আলহামদুলিল্লাহ আমরা ২৯টা রোজা কমপ্লিট করলাম। তো আজকে রমজানের শেষ দিন আর রোজা খোলার পরেই সবাই হইচই করে ছাদের উপরে উঠে চাঁদ দেখতে গেছে। তো চাঁদ দেখার পরে আমি রোজা খোলার পরে নামাজ পড়ে রান্নাঘরে চলে এলাম যে ঈদের জন্য একটু কিছুটা খাবার-দাবার করে গুছিয়ে রাখি, তাহলে ঈদের দিন আমার একটু হালকা হবে। তো আমি রোজা খোলার পরে আমি কয়েকটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম। তো আমি এখানে পাটিসাপটা করে নিচ্ছি। পাটিসাপটার নারকেলের পুরটা আগে থেকেই করে রেখেছিলাম ফ্রিজে। তো পাটিসাপটাগুলো তাড়াতাড়ি করে নিলাম। দেখুন এতটা পাটিসাপটা করলাম আর আমি করেছি মালপোয়া। তো পাটিসাপটার ব্যাটার আর মালপোয়ার ব্যাটার দুটোই আমি রোজা খোলার পরে আমি তৈরি করে নিয়েছিলাম চাঁদ দেখার পরে। তো এই মালপোয়াটা আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে, তাই এটা আমাকে করতেই হয়। এটা পাকা কলা, দুধ, সুজি, ময়দা, চিনি দিয়ে এটার ব্যাটারটা আমি তৈরি করি। তো মালপোয়াগুলো দেখুন আমি এতটা করে নিয়েছি আর এক সাইডে পায়েসটা বসিয়েছিলাম। পায়েসটা আমি বানিয়ে নিয়েছি। সব কিছু তৈরি করতে করতে আমার রাত 10টা সাড়ে 10টা বেজে গেছিলো। তো রাত্রিবেলা সব কাজ টাজ গুছিয়ে শুয়ে পড়লাম। ঈদের দিন সকালবেলা একদম 5টার সময় আমি উঠে গেছি ভোরবেলাতে। উঠে প্রায় 29 দিন পরে মানে 1 কাপ চা খেলাম মুখ টুক ধুয়ে। চা খাওয়ার পরে তারপরে আমি ডালপুরি বানাবো। ডালপুরির জন্য এখানে আমি আটা মেখে নিচ্ছি। আটার মধ্যে একটু নুন, সাদা তেল দিয়ে মিশিয়ে আমি জল দিয়ে একটা নরম একটা ডো মতন করে নেব। ডো মতন করে উপর আর একটু তেল মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। আর ছোলার ডাল বেটে রেখেছিলাম, এর মধ্যে আমি লঙ্কা বাটা আর গোলমরিচ বাটা আর নুন দিয়ে মিশিয়ে নিলাম, পুরটাকে করে নিয়েছি। তো ছোটো ছোটো লেচি কেটে দেখুন আমি পুরগুলো ভরে আমি লেচি করে নিয়েছি। এবার আমি ডাল পুরিগুলো আমি বেলে নেব। এখানে বেলুন চাকিতে আমি একটু তেল মাখিয়ে নিয়ে তো পুরিগুলোকে আমি বেলে নিচ্ছি। তো 7টার সময়, সকাল 7টার সময় আমার হাজব্যান্ড নামাজ পড়ার জন্য বেরিয়ে যাবে, তাই আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি পুরিগুলো ভাজার। কারণ কয়েকটা ভেজে প্রথমে আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো, তারপরে বাকিগুলো আমি ভাজবো। তো কত সুন্দর পুরিগুলো হচ্ছে দেখুন। আর পুরিগুলো আমার হয়ে গেছে কয়েকটা। আমার হাজব্যান্ড চান টান করে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, আমার সাথে দেখা করতে এলো। কারণ আমি রান্নাঘরে তখনও কাজ করছিলাম। হাজব্যান্ড যাওয়ার পরে আমি এতগুলো পুরি বানিয়ে নিয়েছি। আমার মেয়ে এদিকে চান টান করে রেডি হয়ে গেছে, আমার সাথে রান্নাঘরে দেখা করতে এলো। তো মেয়ে সেজেগুজে রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছিল। আমি এক থালা সাজিয়ে দিলাম আমার যা আর দেওরের জন্য। ওরা নিচে থাকে, আমি উপরে দোতলায় থাকি। আমার মেয়ে দিতে গেল আর আমার দেওরের মেয়ে এলো আমাকে দিতে আমার যা যেটা বানিয়েছে। আমরা এরকমই লেনদেন করি ঈদের দিন, কোনো পরবের দিন একে অপরকে দিয়ে থুয়ে খাই। তো আমার মেয়ে আর আমার দেওরের মেয়ে দুজনে মিলেই চলে গেল আমাদের পাড়া প্রতিবেশীদের সাথে দেখা করতে, আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে। আমি চান করার আগে একটা প্লেট সাজিয়ে নিলাম আমার হাজব্যান্ডের জন্য। তো চান টান করে দেখুন আমি একদম রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার ঈদের ড্রেস। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। তো আমার হাজব্যান্ড আসার আগে রেডি হয়ে গেছি। আমার হাজব্যান্ড নামাজ টামাজ পড়ে চলে এলো, এসেই প্রথমে মেয়েকে উইশ করলো। মেয়েকে উইশ করার পর তারপরে আমার পালা, আমাকে ঈদই দিল। তো ঈদ মোবারক জানালাম। তো এইভাবে আমরা ঈদের দিনটা কাটালাম। তারপরে আমার যা এলো আমার সাথে দেখা করতে, এটা আমার ছোটো যা, ওরা নিচে থাকে আমি উপরে থাকি, আগেই বললাম। তো এইভাবে আমরা ঈদের দিনটা হইচই করে কাটালাম। দুপুরবেলা আমার ননদের বাড়ির নেমন্তন্ন, তো আমরা সবাই মিলে যাবো ননদের বাড়ির নেমন্তন্ন খেতে, তাই দুপুরে রান্নাটা করিনি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।